ফরিদপুরে এবার বাম্পার ফলন হয়েছে পেঁয়াজের বীজের। এই বীজকে কালো সোনা বলে এই অঞ্চলের মানুষ। সেই বীজ উৎপাদনে ক্ষেত থেকে ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। চলতি মৌসুমে অন্তত 500 কোটি টাকা বাণিজ্যের আশা কৃষি বিভাগের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফরিদপুরের বিস্তীর্ণ মাঠে পেঁয়াজের সাদা ফুল পেকে এখন ধূসর রূপ নিয়েছে। ফলনও হয়েছে বেশ। পেঁয়াজের বীজের দামও ভালো, তাই স্থানীয়ভাবে এর নাম দিয়েছে কালো সোনা। পেঁয়াজের বীজ উৎপাদনের শীর্ষস্থানে রয়েছে এ জেলা। নভেম্বর ডিসেম্বরে আবাদ শুরু হয়ে পরিচর্যার পর এখন ফসল ঘরে তোলার পালা। এই সময়টাই এই বীজ সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছে কৃষক এবং এই কাজের সঙ্গে সম্পৃক্ত দিনমজুররা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বেশ ভালো হয়েছে দাবি চাষিদের। লেবার কাস্টিং মাস্টিং দিয়ে মোটামুটি তাতে আল্লাহ দিলি মনে করেন আমরা খুশি আছি যে মনে করেন আমাদের ফলন খুবই ভালো হয়েছে। এই দানার ভিতরে কালো কালো যে দানা আছে, এই দানাটা বিক্রি অনেক দাম, সেজন্য আমরা এই দানাটা লাগাই। বীজ উৎপাদন করে এলাকার চাষিদের এখন আর্থিক সচ্ছলতা ফিরেছে, হচ্ছেন স্বাবলম্বীও। দানা ক্ষেত করে সবাই লাভবান হয়, এই কারণে এই দানা ক্ষেতটা খুব আগ্রহ করে। আমাদের এই বীজ সারা দেশে আসা যাওয়া করে এবং বিভিন্ন দেশ থেকে আমাদের এলাকায় দানা নেওয়ার জন্য আসে। কৃষি বিভাগ বলছে গুণগত মান এবং জাত ভালো হওয়ায় এই বীজ জেলার চাহিদা মিটিয়ে আরও 35টি জেলার চাহিদা পূরণ করছে। আমাদের ফরিদপুর থেকে যারা পেঁয়াজ বীজ ক্রয় করে তারা কখনো প্রতারিত হন না। আমরা আশাবাদী যে আগামী দিনগুলো যদি একটু আবহাওয়া ভালো থাকে, কৃষকরা খুব ভালোভাবে তাদের পেঁয়াজের বীজ ঘরে তুলতে পারবে। জেলায় এবছর পেঁয়াজের বীজ আবাদ হয়েছে 1854 হেক্টর জমিতে, যার বাজার মূল্য প্রায় 500 কোটি টাকা। আর বীজের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 964 মেট্রিক টন, যা গত মৌসুমে ছিল 946 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।